হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ের শপিং এই একটা জিনিস যেটা নিয়ে কম বেশি সব মেয়েদেরই স্বপ্ন বা ইচ্ছে থাকে, নিজের বিয়ের দিনে বিভিন্ন রিচুয়ালসে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার। আমিও তার ব্যতিক্রম নই। নিজেদের স্বার্থ মতো তাই চেষ্টাটাও করেছি। ছোট থেকে আর সবার মতোই শপিং করতে আমার ভীষণ ভালো লাগে। আজ নিজের বিয়ের শপিংয়ে এসেছি, সেটা ভাবতেই কেমন জানি লাগছে। আজকের ফুল ভিডিওটা হচ্ছে 3টে গোটা দিনের একটা সংমিশ্রণ। দুদিন ওই বাড়ি মানে বরের বাড়ি থেকে শপিং, আর একটা গোটা দিন ধরে আমাদের বাড়ি মানে মেয়ের বাড়ি থেকে শপিং করে কেটেছে। বিয়ের শাড়ি আর লেহেঙ্গা শপিং আমরা বেশ কয়েক মাস আগেই কমপ্লিট করে রেখেছিলাম, আর আজ সময় এসেছে সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেবার। আমরা পুরো বিয়ের শপিংটাই দুর্গাপুরের জিসি দালাল থেকে করেছি। যেমন সুন্দর কালেকশন আর তেমন সুন্দর ওনারের বিহেভিয়ারও। আর এই শপিংয়ে ওই বাড়ি থেকে সবসময় সাথ দিয়েছে আমার শাশুড়ি মা আর বিশ্বজিৎ। একদিন অবশ্য সাথে ভাইও ছিল। আর আমাদের বাড়ি থেকে অবশ্যই আমার দিদি আর আমার মা, যাদের ছাড়া আমি আমার লাইফের কোনো কিছুই ঠিক করে করতে পারি না, বা পারবও না হয়তো। প্রথমে গায়ে হলুদের শাড়ি দেখা দিয়ে স্টার্ট করলাম। আমি আগে থেকে রীতিমতো হোমওয়ার্ক করেই বলা যেতে পারে প্রত্যেকটা রিচুয়ালে ঠিক কী ধরনের শাড়ি পরবো তা ঠিক করে রেখেছিলাম। আর এই হোমওয়ার্কের চক্করে কত যে শাড়ির নাম জানলাম তা আগে কখনো জানতামই না। গায়ে হলুদের শাড়ি চুজ করে শুরু করলাম লজ্জা বস্ত্রের শাড়ি কেনা। রেড বেনারসি যেহেতু বিয়েতে পরবো, তাই একটা অন্য কালার, এই যেমন রয়্যাল ব্লু বা এই ধরনের কিছু শাড়ি কেনার কথা ভাবছিলাম। আর এই শাড়িটা কিনেও নিয়ে গেছিলাম, বাট পরে ডিসিশন একটু চেঞ্জ করে এই পিঙ্কটা কিনে নিয়ে গেছিলাম অন্যদিন। এই বেনারসিগুলো কিন্তু পিওর না, এগুলো সেমি কাতান। তারপর ভাত কাপড়ের জন্য একটা পিওর সিল্ক গাদোয়ালও কিনেছিলাম, যেটার কোনো ক্লিপিংস নিতে ভুলে গেছিলাম, বাট ছবিটা অ্যাটাচ করলাম এখানে। প্রথমবার এত শপিং আর ব্লগিং একসাথে হচ্ছে, তাই ভুল হওয়াটা যে খুব স্বাভাবিক সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর সাথে আরও 3টে শাড়ি, একটা হ্যান্ডলুম আর 2টো অন্য শাড়ি যেটার নাম আমি সত্যি বলতে ভুলে গেছি, সেগুলোও কিনে সেদিনের মতো শপিং শেষ করেছিলাম। সেকেন্ড দিন পুরো দিন ধরে আমাদের বাড়ি শপিং করেছি। প্রথমে তাই বেনারসি। পুরো বডিতে আসবে হচ্ছে এটা, তোমার পাড়ের কনসেপ্ট পুরো বডিতে আসবে, এটা হচ্ছে জালের মধ্যে মিলে। বিভিন্ন রেঞ্জের বেনারসি দেখে একটা নিজের মনের মতো পছন্দ করেছি। এই সেই শাড়ি, একবার তাই ভালোভাবে পরেও দেখে নেওয়া হচ্ছে। বাট এই যে ক্যামেরায় যে কালারটা আসছে, এটা কিন্তু অরিজিনাল কালারটা নয়, একটু আলাদা। তারপর আরও বিভিন্ন রিচুয়ালসের শাড়ি, প্রি ওয়েডিংয়ের শাড়ি, তত্ত্বের শাড়ি, মাথার ওড়না, এই সব কিছু এক এক করে দেখে দেখে কিনে নেওয়া হচ্ছিল, যেগুলো হয়তো তোমরা আমার বিয়ের ব্লগে সব দেখতে পাবে। বিয়ে মানে যে শুধু ব্রাইড আর গ্রুমের শপিং তা কিন্তু নয়, চারপাশের মানুষদের জন্য শপিং করা হয়, তাই না? তাই আমার সাথে সাথে মা আর দিদির জন্য শাড়ি কিনে নিলাম আমরা। মাঝে লাঞ্চও প্রোভাইড করেন তারা। ভিডিওতে এই কয়েক মিনিটসের ক্লিপিংস থাকলেও এই সব শপিং করতে কিন্তু পুরো একটা দিন লেগে গেছে, তাই মাঝে জমিয়ে লাঞ্চটাও সারলাম আমরা। তারপর বাড়ি, ব্যাস শেষ হলো আমাদের বাড়ির শপিং। পরে অবশ্য বেশ কিছু শাড়ি চেঞ্জ করে অন্য নিয়ে আসা হয়েছে। এরপর ডে 3, লেহেঙ্গা শপিং ডে। আবারও সঙ্গী শাশুড়ি মা আর বর। খুব একটা লেহেঙ্গা আমাকে দেখতে হয়নি, কারণ 2-3টে দেখেই রিসেপশনের লেহেঙ্গা আমি চুজ করে নিয়েছিলাম। বাজেটের মধ্যেই বেশ সুন্দর পেয়েও গেছি। তাই পরেও দেখে নিলাম। ব্যাস এভাবেই শুধু আমার শপিং কমপ্লিট হয়েছিল। বাট এখানেই কিন্তু সব শেষ নয়। বরের শপিং, ওই বাড়ির সবার শপিং, সব মিলিয়ে প্রায় রোজই লাস্ট কয়েকটা মাস ধরে শপিংয়ে যেতে হয়েছে বা হচ্ছে। বাট আমি কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছি। কিন্তু যেটা শিখছি বা অর্জন করছি তা হলো অভিজ্ঞতা।
বিয়ে মানে যে শুধু ঝক্কি সামলানো, এত এত কাজ, তাই নয়। অনেক কিছু শেখা, জানা আর অনেক এক্সপিরিয়েন্স অর্জন করা, যা এই ভিডিওর মধ্যে দিয়ে থেকে যাবে সারা জীবন। আজকের মতো শেষ করি শপিংয়ের গল্প। আসবো আবার অন্য ভ্লগ নিয়ে।